তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীর করার দায়িত্ব রাসূলের। কার? ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যখন আপনার কাছে বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আসবে, আপনি সঠিকভাবে তাফসীর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করবেন। তাহলে কোরআনে কারিমের তাফসীর করার দায়িত্ব রাসূলের। কার? বলেন বলেন। এখন রাসূল আছে? নেই। এই দায়িত্বটা এখন পালন করবে উলামা ইকরাম। বিশ্বনবী জানিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজ যারা ওলামা ইকরামের সাথে উল্টাপাল্টা কথা বলেন, ধারণা করেন, আপনি টের পান যে তাদের মর্যাদা কি? আপনার কথা দুনিয়ায় ছাগলও বলে নাই, আর আলেমদের কথা বিশ্বনবী জানিয়েছে। নবীজি এখন থাকলে, এখন যে সমস্যা চলছে বাংলাদেশে, এই সমস্যার সমাধান তিনি দিতেন না দিতেন না? সেই সমস্যার সমাধান যদি এখন তার নায়েব যারা, ওয়ারিস যারা, আলেম যারা দেয়, আপনাকে মানা লাগবে যদি আপনি মুসলমান দাবি করেন। যদি বলেন না ওগুলোই নে, আমি এমনি আগা কাটা ছিল, তাহলে আপনার জন্য আমি আর কি বলি? আপনি শুধু ওই খতনা করা মুসলমান হলে হবে? কারণ খতনা ওই ছাগলেরও করা আছে। ছাগলের খতনা করা নেই? মুসলমান অবশ্য না। ছাগলকে হিন্দু নাকি? আপনি ছাগল মার্কা মুসলমান হবেন না। আলেমরা আজ জীবনের উপরে ঝুঁকি নিয়ে কথাগুলো বলতে চায় এই কারণে, কারণ তারা জানে যে আমি নবীর ওয়ারিস, আমি আবু জেহেলের ওয়ারিস না। সত্য জানার পরও আমি গোপন করে রাখবো। পৃথিবীতে বড় জালেম আল্লাহর কাছে ওই লোকটা, ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারার 140 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, বড় জালেম দেখতে চাও? সবচাইতে বড় জালেম আমার দৃষ্টিতে ওইটা যার কাছে কোরআনের জ্ঞান আছে কিন্তু দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। আর এই আলেম এখন এই দেশে কিন্তু দিন দিন বাড়ছে। এই জন্য বাস্তবতা এইটা। আপনি তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, নাকি বুঝে লিখেছে নাকি আতঙ্কে? বুঝে যদি লিখে থাকেন, আমরা তাফসীর করব ইনশাআল্লাহ। আপনাকে সহ্য করার মতো মন মানসিকতা থাকা লাগবে। যদি বলেন না এটা দরকার নেই, ওরস শরীফ করেন। আমি ওরস শরীফের যে টান ওইগুলো জানি। ওরসে আমি তো গেছি, দেখি যাই রে টান দিচ্ছে। এই জন্য ওরসে বাধা নেই কেন? কারণ ওরসে যেগুলো বলা হয় ওর উপরে থাকে না। ওরসে বলা হচ্ছে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলেন আল্লাহ এক। এ পর্যন্ত ঠিক আছে। এরপরে আস্তে করে লাইন কেটে চলে যায় আসমানে। এই নবী কোন নবী? এ নবী ফাতেমার বাবা। এ ফাতেমাকে হোসাইনের মা। এ হোসাইনকে কারবালায় শহীদ হয়েছিল। আপনাদেরকে এখন হোসাইনের কাহিনী শোনাবো মাত্র 2 ঘন্টা। আয়াত পড়েছে কি? কুল হু আল্লাহু আহাদ। আর তাফসীর হচ্ছে হোসাইন। এই জন্য ওদের কোনো বাধা নেই। আর বাতিলরা জানে যে এ কোনো সমস্যা নেই, কারণ এ যা বলছে এর কথায় নিজেই আমল করে না। বললো কি আর করছে কি? সুতরাং ও যা করছে করে যাক, আমাদের অসুবিধা নেই। আমরা ওই রকম কথা বলবো না ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এটা রাসূলের দায়িত্ব ছিল। আজ যে সমস্যার সম্মুখীন আমরা হয়েছি, বিশেষ করে বাংলাদেশে, এই সমস্যার সমাধান আমরা কোরআন দিয়ে করতে চাই। সুতরাং যারা আছেন তারা নবীর ওয়ারিসদের কথা মেনে নেবেন। এদের সম্মান এত বেশি দিয়েছেন নবীজি। আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কা ফাদলি আলা আদনাকুম। পৃথিবীতে যত আবেদ আছে, যত বান্দা আছে, এর ভেতরে আমি রাসূলের মর্যাদা যেমন তামাম দুনিয়ার সাধারণ মানুষের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম। সুবহানাল্লাহ। এখন আলেম তো আবার হওয়া লাগবে নাকি? নামের আগে মাওলানা ওই জিয়াউল হাসানের মতো লিখে দিলে হবে? ওর নামেও তো মাওলানা লেখা আছে। আল্লাহর নবী বলেন, আলেমদের মর্যাদা শোনো দুনিয়ার মানুষ।
তাম পৃথিবীর আকাশে যে তারকাগুলো দেখতে পাও, এর ভেতরে সূর্যের মর্যাদা যেরকম, একজন আলেমের মর্যাদা আমার আল্লাহর কাছে ওই রকম। এজন্য আলেম হিসাবে আমরা যেহেতু দায়িত্ব পেয়েছি, নবীর ওয়ারিস হিসাবে ইখলাসের সাথে কথা বলবো, আপনিও অন্তত অন্তর দিয়ে শুনবেন। আল্লাহ যেন তাফসীরুল কোরআন মাহফিলে আসাটা ইবাদত হিসাবে গণ্য করেন, জোরে বলেন আমিন। এ মাহফিলের সভাপতি সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আব্দুর রশিদ দামাত বারকাতুহুমুল আলিয়া অসুস্থ আছে না, দোয়া চেয়েছে আজকে আমার কাছে, আল্লাহ যেন শেফায়ে কামেলা আজেলা দান করেন, জোরে বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন সেই কুমিল্লা চাঁদপুর থেকে আগত ইসলামিক চিন্তাবিদ জনাব হাফেজ মাওলানা আবু বকর মোহাম্মদ তাহের, আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মাসুদুর রহমান, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ তানভীর শাকিল জয় দামাত বারকাতুহুমুল আলিয়া, যে দায়িত্ব তিনি পেয়েছেন সততার সাথে পালন করার তৌফিক যেন আল্লাহ দান করে। বিশেষ অতিথিবৃন্দ, অনেকগুলো মানুষের নাম দেখতে পাচ্ছি, একবারে দোয়া করলাম এদের জন্য, ওরা ফানা লাকা যিকরাক, আল্লাহ এদের সম্মান মর্যাদা যেন আরো বাড়িয়ে দেয়। বলেন বলেন মঞ্চে বসায় মাহফিলে যার মাধ্যমে আসলাম, ঢাকার সন্তান মাওলানা আবুল কাশেম মোহাম্মদ, মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন তো মনে হয় আসেনি, আসবে কি করে, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সিরাজগঞ্জবাসী, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা ইবাদত মনে করে এসেছেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এটা একটা ইবাদতের জায়গা, এখন অলরেডি চলছে। কি চলছে বলেন? ইবাদত যেভাবে করা লাগে ওইভাবে করেন। নামাজ আমরা জানি একটা ইবাদত, নামাজে কথা বলা যায়, এদিক ওদিকে তাকানো যায়, এটাও যদি আপনি ইবাদত মনে করে থাকেন তাহলে কথা বলবেন না, এদিকে ওদিকে তাকাবেন না, আর এইদিকে তাকিয়ে থাকবেন একেবারে। যতটুকু আমরা অন্তত এখান থেকে ডেলিভারি দেওয়ার চেষ্টায় আছি, আপনি যেন রপ্ত করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কোরআনের মতো শোনার তৌফিক দেন, জোরে বলেন আমিন। বিশ্বনবীকে আল্লাহ জানিয়েছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। নবী আপনি বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটা দল যখন কোরআন তেলাওয়াত শুনেছে, তারা বলতে বাধ্য হয়েছে যে আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, বিশ্বনবীর কণ্ঠে জিনদের একটা দল কোরআনে কারিম তেলাওয়াত শুনেছিল মাত্র 8-10 মিনিট। সেটা সূরা রহমান। সূরা রহমান তেলাওয়াত শোনার পরে জিনেরা 3টা কথা বলতে বাধ্য হয়েছিল। এক নম্বরে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন আশ্চর্য কোরআন শুনেছি যেটা এর আগে আমাদের কোনো কিতাব এভাবে আকর্ষণীয় করতে পারে নাই। যে সমস্ত জিনরা এই কথা বলছে তাদের বয়স 1500, 2000, 5000 বছর। যারা জাবর শুনেছে, ইনজিল শুনেছে, তাওরাত, ওগুলো আসমানি কিতাব, ওগুলো শোনার পরে তারা আশ্চর্য হয়নি। কোরআন শোনার পরে যত আশ্চর্য হয়েছে। প্রশ্ন করা হচ্ছে, পৃথিবীতে 4500 ধর্ম আছে, প্রতিটি ধর্মের কম বেশি ধর্মীয় গ্রন্থ আছে। দুনিয়ার কোন ধর্মীয় গ্রন্থের কথা এত আলোচনা করা হয় না। কোরআনের কথা বললেই মনে হয় এটা ঐশী বাণী। কার বাণী? খ্রিস্টানদের। ওরা ঈশ্বর বলে যাকে ডাকে, ওনারা যার কিতাব পেয়েছেন, আমরা যাকে আল্লাহ বলে জানি তার নাম ইনজিল। নাম কি?
জিজ্ঞাসা করলে পৃথিবীর যে কোনো মানুষের কাছে আসমানি গ্রন্থের নাম বলেন, প্রথমে আমি যতগুলো দেশ ঘুরেছি, আমি খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, মুশরিক অনেকগুলো জাতির সাথে মিশে দেখলাম ওরা সব আসমানি গ্রন্থের ঐশী বাণীর নাম বললে কোরআনের নাম বলে। চিন্তা করলাম কোরআনের নাম কেন বলে? কারণ পৃথিবীর অন্য কোন ধর্মের গ্রন্থে 4500 যে আছে, 200 বছর আগে কি ঘটেছে, 200 বছর পরে কি ঘটবে, এরকম কোন তথ্য ওই সমস্ত কিতাবে ছিল না। সমসাময়িক বাস্তবে কি ঘটছে, ওই সময়ের কিছু কথা তাদের কিতাবের ভেতরে আছে। 200 বছর পরে কি হবে পৃথিবীর কোনো কিতাবে আপনি পাবেন না। কোরআনে কারিম আল্লাহ এমন ভাবে বানিয়েছেন, 200 বছর না, কিয়ামত পর্যন্ত কি হবে সেই কথা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। এই যে ভিডিও চলছে, ভিডিও ক্যামেরা কোরআনে কারিম থেকে আবিষ্কার। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক বলেন, পৃথিবী থেকে যদি ভালো মন্দ যে কোনো কাজ সরিষার দানা পরিমাণও করে, কিয়ামতের দিন সে দেখতে পাবে। কি হবে? জবাব দেন। এখানে ইয়ারা শব্দের শাব্দিক অর্থ এই চোখ দিয়ে দেখা। অথচ আমরা কোরআনে আয়াতের ব্যাখ্যা যারা 500 বছর, 700 বছর, 1000 বছর আগে লিখেছে, ওনারা কিন্তু দেখা শব্দ দেয়নি। কারণ একটা জিনিস অতীত হয়ে যাওয়ার পরে ওটা আবার দেখা যায়, ওই জ্ঞানী মানুষের ছিল না। ভিডিও ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে একটা জিনিস অতীত হয়ে গেছে, ওটা আবার দেখা যায়, এই জ্ঞান ছিল? বলেন বলেন। এই জন্য ওই সময় যদি আপনি বলতেন কিয়ামতের দিন, কিন্তু আপনাকে আল্লাহ দেখাবে যে কাকে থাপ্পড় মেরেছেন অন্যায় ভাবে, এটা দেখতে পাবেন ক্যামেরা আকারে। ভিডিও হচ্ছে, আপনি দেখতে পাবেন যে কাশেমের গালে এভাবে থাপ্পড় দিয়েছেন। রাতের বেলা বিনা কারণে একজনকে আপনি ধরিয়ে দিয়েছেন, এটাও দেখতে পাবেন। আর যদিও গোপনে এই কাজগুলো করছেন, কিয়ামতের দিন আপনাকে আল্লাহ এভাবে ভিডিও দেখাবে যে রাতের বেলা কার বাড়িতে গিয়ে আপনি ধরিয়ে দিয়েছিলেন পুলিশ দিয়ে বিনা কারণে। যদিও এটা এখন বাংলাদেশে শুরু হয়নি, তাই টের পাচ্ছেন না। যে দেশে আছে ওই দেশে বললে মেনে নেওয়া যায়, এদেশে এখনো শুরু হয়েছে? কিচ্ছু জানি না। কোথায়? কুষ্টিয়া। শুয়ে আছে আমি ঢাকা, ঘুম থেকে উঠে দেখছি জেলখানায়। কি গো? বলছে তুই মূর্তি ভেঙেছিস। আরে ভাই, ঢাকা থেকে কুষ্টিয়া 250 কিলোমিটার, রাস্তার যে অবস্থা, কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। 9 ঘন্টা 18 ঘন্টা তো সময় লাগবে যদি আমি ভেঙে নিচে আসি। আমি কি সুলাইমান আলাইহিস সালামের সেই জিনদের তক্তায় গেলাম নাকি? এরপরও অনেকে বিশ্বাস করে যে না, হলেও হতে পারে, হুজুর মনে হয় জাদুর দ্বারা কাজ করে। জেলখানায় ঠিক ভালোভাবে আছি, হঠাৎ জেলে ঘুমিয়ে ঘুম থেকে চোখ খুলে দেখছি নিজের ঘরে। কি গো, কে নিয়ে আসলো? বউ ডাক দিয়ে বলছে, দেখো তোমাকে যে ধরিয়েছে সে নিজেই তোমাকে ছাড়িয়েছে, মাঝখান থেকে আমার কাছে 50,000 টাকা নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কিন্তু এখনো দেশে শুরু হয়নি, হতে পারে, তাই আমি আন্দাজে বললাম। হ্যাঁ, চলছে। এই যে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আবার দেখা যায় ওইটাই, এ জ্ঞান ক্যামেরা আবিষ্কার হওয়ার আগে কেউ কল্পনাই করেনি। এই জন্য 1200 বছর আগে যদি ওই সময় মানুষকে বোঝাতাম, তুমি যে থাপ্পড় দিলে, ধরিয়ে দিলে, এটা কিন্তু দেখতে পাবে ভিডিও আকারে। ও ধর বাদ দে, ওটা দেখা যায়। কিন্তু এখন ওটা দেখানো সম্ভব, কাউকে বোঝানো লাগবে, এমনি বুঝে ফেলবে যে না, এটা দেখানো সম্ভব।
এজন্য পৃথিবীর ময়দানে 200 বছর পরে না, কিয়ামত পর্যন্ত দুনিয়ায় কি হবে এবং কিয়ামতের পরেও কি হবে সেইটাও আমার আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। কিয়ামতের পরে কি হবে, কিয়ামতের পরে কি হবে আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে আছে, আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন কিয়ামতের ওই বিশাল ময়দানে আমি আল্লাহ নিজে একটা অনুষ্ঠান এভাবে করব, নিজেই থাকবো ওই অনুষ্ঠানের সভাপতি, বিশ্ব নবীকে বানাবো প্রধান অতিথি। দাউদ আলাইহিস সালাম তার কণ্ঠ দিয়ে সূরা তাহা তেলাওয়াত করে অনুষ্ঠান উদ্বোধন করবেন। জান্নাত যারা পাবে তারা থাকবে ওই ময়দানের শ্রোতা। মুহাম্মদ রাসূলুল্লাহ তেলাওয়াত করবেন কোরআনে কারীমের সবচাইতে সুন্দর সূরা যেটা আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সর্বশেষ আমাদের মালিক, আমাদের মনিব তার কুদরতের কণ্ঠ দিয়ে এবার তেলাওয়াত করে শোনাবে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে বলেন আল্লাহু আকবার। মুফাসসির লিখেছেন আল্লাহর কুদরতের ওই কণ্ঠে কিয়ামতের ওই সুন্দর অনুষ্ঠানে এক একটা তেলাওয়াত শুনতে আয়াতে সময় লাগবে 50,000 বছর। মানুষ তন্ময় হয়ে যাবে, দুনিয়া এবং জান্নাতের নিয়ামতের কথাও মনে থাকবে না। হঠাৎ তেলাওয়াত বন্ধ হয়ে যাওয়ার পরে সব এদিকে ওদিকে তাকাবে, কোথায় গেল, তেলাওয়াত বন্ধ হয়ে গেল কেন? ফেরেশতারা বলবে জানো কতদিন গেছে? বলে না, 86টা আয়াত আছে সূরা ইয়াসিনে, এক একটি আয়াতে দুনিয়ার হিসাবে গেছে 50,000 বছর। দোয়া করছি মুসাফির অবস্থায়, মহান আল্লাহ দুনিয়ায় যদি কিচ্ছু কবুল না করে ওই ময়দানে অন্তত শ্রোতা হিসাবে যেন আমাদেরকে একটু জায়গা করে দেন। সিরাজগঞ্জবাসী, আমি বলছিলাম 4,500 ধর্মীয় কিতাব আছে দুনিয়াতে, কোন কিতাব শুনলে মানুষ আশ্চর্য হয় আমি অন্তত পাইনি। বাংলাদেশ সহ বিশ্বের কতগুলো দেশে বিভিন্ন কনফারেন্সে অনুষ্ঠানে গিয়ে দেখি ওদের ধর্মীয় গ্রন্থগুলো পড়ে, মানুষ এমনি শোনে, কথাও বলে। কোরআনে কারীম যখন আরম্ভ হয় কথা তো বলা দূরের কথা, মনে হয় যে এখানে চাতক পাখির মতো মানুষ আল্লাহর কালাম শুনছে। 1,500 বছর আগে নবীজির কণ্ঠে জিনেরা মাত্র 8 থেকে 10 মিনিট সূরা রহমান তেলাওয়াত শুনে তারা বলেছে ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। অবশ্যই আমরা আশ্চর্য কোরআন শুনলাম। এতটুকু বলে জিনেরা শেষ করেনি, খেয়াল করেন আয়াতের দিকে, ইয়াহদি ইলার রশদি ফামান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন শোনার পরে জিনেরা বলতে বাধ্য হয়েছে যে আমাদেরকে কোরআন হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলেই দেয়নি, হেদায়েতের পথ পাওয়ার জন্য কি করা লাগবে ওই রাস্তাগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। কারণ হেদায়েত দেওয়ার মতো একচ্ছত্র মালিকানা আমার আল্লাহ, আর তিনি দিয়েছেন এই কোরআনকে। এই জন্য কোরআনের অনুষ্ঠানে আসার পরও যদি কারো মনের পরিবর্তন না হয় বুঝতে হবে ওর কপালে আর হেদায়েত নেই। কথা বুঝতেছে? কারণ এও যদি আপনাকে হেদায়েত দিতে না পারে, জান্নাতের পথ দেখাতে না পারে, কে পারবে দুনিয়ায়? আর কেউ নেই। আছে কেউ? মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। নবীজি বলেন কোরআন বাদ দিয়ে যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য কোন জায়গায় হাঁটে, আল্লাহ পাক হেদায়েতের রাস্তা থেকে তারা ছিটকে ফেলে দেয়। একটু খেয়াল করে দেখেন তো, আদাল্লাহুল্লাহ, দল্লা শব্দ না দিয়ে আদাল্লাহ দিয়েছেন। দল্লা দিলে আপনি নিজেই রাস্তা থেকে ছিটকে পড়ে গেছেন, এরকম অর্থ আসতো। আদাল্লাহ শব্দের বাংলা অর্থ দাঁড়ায়
আপনি ভালো হওয়ার নিয়তে যাচ্ছিলেন কোন জায়গায়, কিন্তু কোরআন সেখানে ছিল না, এই জন্য আল্লাহ আপনাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেয়। এ হাদিসের বাস্তব প্রমাণ আজ বাংলাদেশ। কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য, এই প্রতিপন্ন করার জন্য বলছি না, 48,000-এর উপরে এখন বাংলাদেশে পীর। হাতে গোনা কয়েকটা দরবার বাদ দিয়ে কোন দরবারে কোরআন চলে না। ওখানে চলে শুধু ওদের বাবার নিয়ম, দাদার নিয়ম। এই জন্য মানুষ কিন্তু ভালো হওয়ার নিয়তে যায়, ভালো হওয়ার নিয়তে যাওয়ার পর আরো খারাপ হয়, কারণ কোরআন নেই। আমার কুষ্টিয়ার লালনের মাজারে যারা যায় খারাপ নিয়তে যায় না, ভালো নিয়তে যাচ্ছে, কিন্তু ওখানে কোরআনের কোনো নিয়ম নীতি চলে না। আগে বিড়ি খাইতো না, এখন বিড়ি খায়। আগে গাঁজা খাইতো না, এখন খায়। তার মানে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই খারাপ বানাইলো কে? বলছে শয়তান। আদাল্লাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আমার আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে, কারণ আপনি গেলেন কেন যেখানে কোরআন নেই। কথা বুঝতেছেন? আদাল্লাহ ইউদিল্লু বাবে ফাল থেকে এসেছে, রুবাই মুতাআদ্দি, এটা দল্লা নেই, আদাল্লাহ। আল্লাহ নিজে আপনাকে খারাপ বানাবে। কেন খারাপ বানাবে? শ্বশুরকে কিন্তু বাবা বলা যায় যাচ্ছে, কিন্তু নিজের বাবার সামনে যদি বারবার শ্বশুরকে আব্বাজান বলে ডাকেন, আর নিজের বাবাকে কোনো সময় ডাক দেন না, মানুষ জিজ্ঞাসা করলে বলে এই শ্বশুর আমার আব্বা, আর এইটা জানি না। ওনার ভালো লাগবে? বলেন। আল্লাহ পাক বলেন কোরআন পাঠিয়েছি আমি হেদায়েত দেওয়ার জন্য, এইটা বাদ দিয়ে তুই কোন বাবার কাছে যাস দেখি তোর বাবা কি করে হেদায়েত দেয়। এই জন্য অধিকাংশ বাবার দরবারে গেলে মানুষ ভালো হওয়ার পরিবর্তে গোমরা হয়। আজকের এই শহর এলাকায় এই দ্বিতীয় ভোলা, ভোলা না এটা, ভোলার মতো, এই দ্বিতীয় ভোলাতে আহ্বান জানাচ্ছি, সিদ্ধান্ত নেওয়া লাগবে ওই জিনদের মতো। ওরা বলছে কোরআন এমন ভাবে শুনেছি 8-10 মিনিটেই কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে। শুধু বলে দিয়েই কোরআন চলে যায়নি, ইলার রশদি ফাআমান্না বি, আমরা এই কোরআনের উপরে ঈমান এনে ফেলেছি। আমরা ঈমান আনবো না, ঈমান এনে ফেলেছি, ঈমান এনে ফেলেছি। একটু চিন্তা করেন তো, মাত্র 8-10 মিনিট কোরআন শোনার পরে যদি হেদায়েতের পথ পেয়ে তারা ঈমান এনে ফেলে, সে জন্মের পর থেকে আপনি কোরআন শুনছেন, কোনো পরিবর্তন নেই। আপনি তো জিনদের চাইতেও খারাপ। কথা বলেন না কেন? শুধু এতটুকু বলেছে জিনেরা, পরের শব্দ তো আরো কঠিন। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। ওয়ালান নুশরিকা, মোজারে এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। মোজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না বা করব না। মাত্র 10 মিনিট কোরআন শুনে যদি জিনেরা এত বড় সিদ্ধান্ত নিতে পারে, যার উপরে ঈমান এনেছি ওই আল্লাহর উপরে কোনোদিন আর শরীক করব না, মাত্র 8 পরিবর্তন জিনদের। আর এই 50 বছর তুমি বসে বসে মিয়া কোরআন শোনো, তোমার জীবনে কোনো পরিবর্তন নেই। বুঝতে হবে তোমার হেদায়েত পাওয়ার মতো মন নেই। সিরাজগঞ্জবাসী কান খাড়া করে শোনেন, আপনার যদি মন না থাকে ভালো হওয়ার, হেদায়েত পাওয়ার, আপনাকে আল্লাহ জোর করে হেদায়েত দিয়ে জান্নাতে নেবে, আল্লাহর অত দায় পড়ে নাই। কি আপনি জান্নাতে গেলে আল্লাহর ক্ষমতা আরো বাড়বে, আর আপনি জাহান্নামে গেলে আল্লাহর ক্ষমতা কমে যাবে। আপনি কোথায় যাবেন ওটা দরকারও নেই, যেখানে যাবেন যান, কিন্তু কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে আল্লাহ ধাক্কা দিয়ে হেদায়েতের পথ থেকে ছিটকে ফেলে দেবে। এটা মনে রাখা লাগবে, এটা হাদিস। আজকে এই মুহূর্তে সামিয়ানার নিচে যারা আছেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন জিনদের মতো যে জীবনে যেখানে কোরআন নেই ওই দরবার, ওই দল যদি আমার বাবাও প্রতিষ্ঠাতা হয়, আমি ওই দলে আর নেই। কারা কারা রাজি আছেন দেখি, লিল্লাহে তাকবীর।
আন্দাজে আবেগে হাত তোলো। যা বললাম এ কথা যদি ঠিক রাখতে পারে তো এই দেশে ইসলাম ছাড়া আর কিছু চলার কথা। হাত তুললেন কোন কারণে? আবেগে হাত তুললে হবে না, বিবেক দিয়ে কাজ করা লাগবে। আবেগে হাত তুললে বলতে অনেকে ঠ্যাং তুলে ফেলে, আর এখান থেকে চলে গেলে যা না, এরকম মাহফিল দরকার নেই। আমরা আধা ঘন্টা কথা শুনবো, কিন্তু কোরআন যেখানে নেই ওখানে আমি যাব না, সিদ্ধান্ত নিয়ে আমি হাত তুলেছি, যেন আপনি ঠিক রাখতে পারেন কথাটা। এখন থেকে ঠিক রাখা যাবে না। বাংলাদেশে যেই দলে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, আমি ওখানে যদি থাকিও চলে আসবো, নাই কিন্তু হেদায়েত পাওয়া সম্ভব না। সত্যি আপনি ঠিক বলছেন না? চামড়ার মুখ তো খালি বেরিয়ে যায়। সাহাবায়ে কেরাম আল্লাহর দরবারে কবুল হয়েছিলেন 7টা কারণে। তার 1 নাম্বার কারণ ছিল ওনারা মুখ দিয়ে যেটা বলতেন ওইটা ওনাদের মনের কথা। আর আমরা মুখ দিয়ে যেটা বলি এটা মুখের কথা, মনে আরেকটা আছে। এই জন্য আমরা আল্লাহর দরবারে কবুল হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সিরাজগঞ্জবাসী সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ রাজি হয়ে যদি রাদিয়াল্লাহু আনহুম নাজিল করে, তা আমাদের জন্য অন্তত কিছু দেখানো দরকার। কিছুই দেখাই না, কারণ আমাদের মুখের কথার সাথে মনের কথার কোনো মিল বলেন নেই। যে তার প্রমাণ আমি নিজে দেখেছি কাবা শরীফে। কাবার গিলাফ ধরে একজন হাজী সাহেব কাঁদছে, এরকম মুরব্বী, বলছে আল্লাহ তুমি আমারে তুলে নাও। তুলে নাও মানে? বাড়ি কোথায় আপনার? বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? নোয়াখালী। একেবারে জায়গা মতো। তা ওবায়দুল কাদেরের এলাকায় কোম্পানিগঞ্জ। বললাম কি? বলছে আমি মরবো। মরবেন মানে? এই দেশে কাবা শরীফ আছে আর আমার দেশে কিছু নেই, এখানে মরলেই নাকি জান্নাত পাওয়া যায়। আল্লাহ তুমি আমারে তাড়াতাড়ি তুলে নাও, আমি আর দেশে যাব না। বললাম দাদা কাবার গিলাফ ধরে দোয়া করলে কিন্তু কবুল হয়ে যায়। হাত ধরে নিয়ে গেলাম যেখানে হোটেল থাকি, ওই জায়গায় নিয়ে নাস্তা দিলাম। হঠাৎ দেখি বাইরে ঝড় উঠেছে, মরুভূমির ঝড়। বললাম দাদা আপনার দোয়া কবুল হয়ে গেছে। কেন? আপনি কাবার গিলাফ ধরে দোয়া করলেন যে আপনি মরবেন, দেখেন কি ঝড়, এখন বাইরে যাবেন, মরবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন। আমার বছর হুজুরের দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি আসি তখন। ওর মুখের কথা আর মনের কথা এক। কি সিটার! হ্যাঁ, তারপরের বছরে গেলাম কোম্পানিগঞ্জে, ওই মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা মরেননি? না, আগামীতে যদি যায়, তার মানে ও যাবেও না। কাবার গিলাফ ধরে যা বলেছিল ওটা কি ওর মুখের কথা না মনের কথা? বলেন। কাবা শরীফেও যে মানুষ 2 নাম্বারই করে। আপনি কিন্তু আল্লাহ শব্দের ব্যাখ্যা শুনে বুঝে চিন্তা ভাবনা করে হাত তুলেছেন। এরপরেও যদি আপনি নিজের কথাটা নিজে না রাখেন, তাহলে বুঝতে হবে আপনার মুখের কথার সাথে মনের কথার কোনো মিল নেই। আপনি ওই হাজী সাহেবের ভাইরা ভাই না, মানে আশা করছি কথা যারা দিলেন অন্তত তারা ঠিক রাখেন। অন্য যারা হাত তোলেনি তাদের কথা বাদ। যারা হাত তোলেনি ওরা খুশি যে কাজ হয়েছে, হাত তো তোলেনি। অর্থাৎ হাত না তুলে থাকে ওকে আমার আল্লাহ নিজে হেদায়েতের রাস্তা থেকে ছিটকে ফেলে দেবে। কথা বুঝতেছেন? আমি আবার বলছি, কোরআন শুধু পড়লে, শুনলে, বুঝলে, লিখলেও আপনি হেদায়েত পেয়ে জান্নাত যাবেন এমন কোনো কথা আল্লাহ কোরআনে দেয়নি। এই জন্য আমরা গিরিশচন্দ্র সেনের জীবনী দেখেছি, ও কোরআন পড়েছে, বুঝেছে, লিখেছে, এরপরেও কোরআন থেকে হেদায়েত পায়নি, ওর মন ছিল না। এই যে নরসিংদী শিবপুরে বাড়ি বেটার পুরা কোরআন শরীফের বঙ্গ অনুবাদ শুধু না, ও তাফসির পর্যন্ত লিখেছে।
তাফসীর যারা লেখে অবশ্যই তাদের যোগ্যতা কোরআনের উপরে আমাদের চাইতেও বেশি। কথা বলেন না কেন? কোরআনের প্রতিটি শব্দের অর্থ তার আয়ত্তে থাকা লাগবে, তার একটা শব্দের একটা না অধিক অর্থ তার জানা থাকা লাগবে। এদিকে খেয়াল করেন, আজকের সভাপতি উনি আলেম নাকি? উনি সহ যত বড় বড় হুজুর দেখতে পাচ্ছেন, একজনকে সামনে এসে বলতে বলেন তো যে আমার পুরা কোরআনের অর্থ আয়ত্তে আছে, আমার জানা আছে। কেউ পারবে না, অন্তত এখানে কেউ পারবে না। পারবে? আমারও সম্ভব না, আমি পড়েছিলাম কিন্তু আমার মনে নেই, আমার আবার দেখা লাগবে। সারাটা জীবনই আমার 28 বছরের প্রায় 20 বছরই আমি কোরআনের উপরে লেগে আছি, তারপরও পড়া কোরআন এখনো আমার আয়ত্তে আসেনি। আমি প্রত্যেকটা শব্দের অর্থ পড়েছি কিন্তু ভার্সিটি থাকাকালীন কিন্তু আমার মনে নেই, ভুলে গেছি, আবার স্টাডি করা লাগবে। আর ওই বেটা হিন্দু কি পড়া পড়েছিল কোরআন, যে প্রতিটি শব্দের একাধিক অর্থ তার আয়ত্তে ছিল। তাহলে কোরআন আমার চাইতে সে বেশি পড়েছে। কথা বলে না কেন? আমাদের চাইতে সে কোরআন লিখেছেও বেশি, শুনেছে বেশি, বুঝেছেও বেশি, কিন্তু হেদায়েত পায়নি। মারা যাওয়ার পরে ওকে কবরেও দেয়নি, ওর দাফন কাফনও হয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কি বুঝলেন এখান থেকে? কোরআন শুনলে, পড়লে, বুঝলে, লিখলে হেদায়েত পাওয়া যাবে না, কোরআন থেকে হেদায়েত নেবার মন থাকা লাগবে। আজকের আলোচনা শুনলে হবে না, আপনাকে এখান থেকে কিছু নেওয়ার মতো মন আগে তৈরি করেন। কি? কারণ কোরআনের শ্রোতা আমরা জানিয়ে নাজিল হওয়ার পর থেকে 3 প্রকার মানুষ শুনেছে, এখন শুনছে, কিয়ামত পর্যন্ত 3 প্রকার শ্রোতাই শুনবে। প্রথম নাম্বারে কোরআন শুনেই বিরোধিতা করেছে তারা ছিল কাফের। কি ছিল? বলা লাগবে। কাফেররা বিরোধিতা করতো কেন? আবু জেহেল বেশ ভালোভাবে বুঝতো যে মোহাম্মদ যেটা বলতে চাই কোরআন দিয়ে, ওইটা যদি আমার জনগণ জানে, বোঝে, মানে, তাহলে আমার যে অবৈধ সিয়ার এ থাকবে না। আজ বাংলাদেশে আবু জেহেলের মতো যদি কেউ বোঝে যে আমার যে সিয়ারের পায়া থাকার কথা না, তাহলে ওরাও কোরআনে আবু জেহেলের মতো বাধা দেবে। না তো বাধা দেন আপনি কোন কারণে বলেন? আপনি কিন্তু জানেন যে কোরআন শরীফের কথা আমির হামজাও বানিয়ে বলার ক্ষমতা নেই, আর ওর বাবারও কথা না। আপনি জানার শোনার পরও বিরোধিতা করেন এই কারণে, আবু জেহেল যেমন জেনেছিল যে আমার যে অবৈধ সিয়ার, মোহাম্মদের কথা যদি মানুষ বোঝে তাহলে থাকবে না, ওরা উঠিয়ে দেবে। আপনিও এটা বুঝেছেন, এজন্য সব চলতে দেন, কোরআন চলতে দেন না। আবু জেহেল আইন পাশ করেছিল কি, লা তাসমাউ লিহাদাল কোরআন, সব চলতে দেওয়া যাবে, কোরআনের আলোচনা যেন না শোনে। শোনা তো যাবেই না, কেউ শুনতেও পারবে না। বাংলাদেশে এখন সেম ওই কায়দায় চলছে। গত 3 দিন আগে ময়মনসিংহে আমারে বলছে আপনি কোরআন থেকে আলোচনা করেন 1 ঘন্টা। 40 মিনিট হওয়ার পরে এসে ক্ষমতা দেখাতে গিয়ে একজন বলছে এখনই বন্ধ করা লাগবে। বন্ধ করা লাগবে মানে এটা কি মগের মূল্য? বন্ধ করা লাগবে, আপনি বন্ধ করে দেখেন তো। এখানে লক্ষাধিক মানুষ আছে, যদি বেশি করেন আপনাকে কিন্তু হত্যা করে ফেলবে। ওগুলো আমার কিছু বলছে না, আমরা আজ কিছু বলি না, এই জন্য শয়তানদের বারবার। আল্লাহ তাআলা বলেন ইন্না কায়দা শাইতানি কানা দাঈফা, হে নবী শয়তানের যত চক্রান্ত গুলো কিন্তু একেবারে দুর্বল। শুধু দুর্বল না, দাঈফা। দেখতে মনে হয় যে বিশাল ষড়যন্ত্রের ফাঁদ পেতে আছে, তুমি যদি সত্যি সামনে দাঁড়াতে পারো ওগুলো একটাও টিকবে না, সব চুরমার হয়ে যাবে। মাকড়সার জালের মতো সব ভেঙে চুরমার হবে। আমি আবার বলছি, 1500 বছর আগে চিহ্নিত ছিল যে এটা কাফের, এটা কাফের। এখন অনেকে বলে হুজুর কাফের কোথায় পাবো? ফতোয়া দিয়ে দিলাম, যারা কোরআনের আলোচনায় বাধা দেয়, শুনতে দেয় না, ওইটা আবু জেহেলের মতোই কাফের। আবু জেহেল মারা যাওয়ার পরে যত জানাজা না হয়, কবরে না দেয়, এইরকম যারা আছে ওরে জানাজা দেওয়া, কবর দেওয়া বেকার হবে, আরো জায়গা নষ্ট হবে।
কারণ একটা মানুষ মাটি দিতে কমপক্ষে 3.5 জায়গা লাগে। তত এমনিও জাহান্নামে যাবে। আবু জাহেল যদি জাহান্নামে যায়, ওর কাজ যে ধরবে সেও জাহান্নামে যাবে। ওরে আপনি কবর দিয়েও জায়গা নষ্ট করা দরকার কি? ওখানে একটা মানুষের ঘর বানিয়ে দেন আর ওরে পুড়িয়ে ফেলেন, ওই একবারে স্বর্গে চলে যাক। আমি হাসির খোরাকি দেয়নি, এটা চলছে এই দেশে। অনেকে এখন নিয়ম বানিয়ে ফেলেছে, ও মনে করে এটা আমার ক্রেডিট। ক্ষমতা দেখানোর জায়গা পাও না। সেদিন দোয়াও করেছিলাম যে ওসি এসে বলছে, হুজুর বন্ধ করেন। আমি বন্ধ করবো মানে আপনি বন্ধ করে দেখেন। এতদিন সুর তুলতো যে কোরআনের মাহফিলে যেন রাজনৈতিক কথা বলা না হয়, ওটা না বলতে বলতে আমাদের অভ্যাস হয়ে গিয়েছিল। আমাদের পরিবারগুলো দেখতে পেলাম আমরা হচ্ছে যোগাইলে, আর আমাদের বউগুলো হয়ে গেছে রাজমিস্ত্রি। আর এখন আবার অনেকে সুর তুলছে। এগুলো সব কিছু সুর তোলার পেছনে ইহুদিরা দায়ী। এগুলো সুর ওরা শুধু তুলে দেয়, আর এগুলো পাকায় কিছু নামধারী মুসলমান মুনাফিক। প্রকাশ্য শিরিকের কথা বলা যাবে না, হাতে কোরআন দিয়ে আমি কি রাম রাম করব। এখন সুর তোলা হচ্ছে যে মূর্তির বিরুদ্ধে কিছু বলা না হয়। জানো কি আশ্চর্য! আপনাকে কে মোহাম্মদ লিখতে বলে নামের আগে? কথা বোঝার চেষ্টা। এই মনে হয় অন্ধ নাকি? রওশনের সাথে মতো আবেগে চলছে। না, আবেগ না, আপনি বাস্তবতায় বোঝেন তো ভাই। আপনি মোহাম্মদ নামের আগে কোন কারণে লেখেন? আপনার তো লেখার কোনো অধিকার নেই, কারণ মোহাম্মদের কোরআনে আপনি বাধা দিয়ে তার নাম লিখে পরিচয় দেবেন যে আমি তার উম্মত। না, এটা আমরা দিতে দেব না। হয় আপনাকে সিরি লেখা লাগবে, আর মোহাম্মদ লিখতে হলে মোহাম্মদের মতো লেখা লাগবে। আপনি এ দলেও থাকবেন, ওই দলে থাকবেন, মানে আপনি একেবারে স্পষ্ট ঘোষণা দিয়ে দেন যে আমি কাফের। কোরআনের 1 নাম্বার শ্রোতার ভেতরে আমরা পেলাম যারা শুনলেই বাধা দেয়, হতে দেয় না, এদের পরিচয় হচ্ছে আল্লাহ বলেন কাফের। কি বলেন বলেন? এই বাংলাদেশে 16 কোটি মানুষের ভেতরে এখন কাফের কারা স্পষ্ট হয়ে গেছে। যদি ওরা পরিচয় দিতে চায় না, আল্লাহ পরিচয় দিয়ে দিলেন যে ওরা কাফের। নাকি আয়াত বলা ভুল হয়ে গেল? ওই দিন দোয়া করলাম, আল্লাহ যারা এই মাহফিলটা কোরআনের কথা শুনতে দিল না, বানচাল করে দিল, তুমি দয়া করে তাদের প্রত্যেকের ঘরে একটা করে পয়সি তৈরি করে দিও। ওসে আমারে বলছো, হুজুর কি দোয়া করলেন? টাটকা দোয়া, দোয়া টের পাচ্ছ না? যখন আসবে ঘরে ঐশী তখন টের পাবো। বাধা দেওয়ার জায়গা পাও না। বলে চাপ আছে আমার। কিসের চাপ তোর? তোর চাপ যত তোর তার চাইতে আমার চাপ তো আরো অনেক। এখানে যদি এখন এসে আয়াত পড়লাম এগুলো না বলে ওই সাপের কাহিনী মাছের কাহিনী বলে চলে যায়, আল্লাহ যে আমার চাপ দেবে, ওই চাপ নেবে কে? সুতরাং ওই চাপ থেকে আমার বাঁচা লাগবে। আপনাকে বাঁচার জন্য না, আমার নিজের বাঁচার জন্য আমার বলা হয়। কোরআনের 2 নম্বর শ্রোতা আমরা পেয়েছি। কোরআন জানিয়েছে তারা যারা বিশ্বাস করে, শুনতেও আসে, ও জানেও যে আমির হামজার কথা মিথ্যা না, কিন্তু যখন দেখে যে এগুলো তো আমার সাথে মেলে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে। সূরা নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ এই তথ্য দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। নবী আপনি যখন বলবেন আল্লাহর বিধানের দিকে আসো, রাসূলের আদর্শের দিকে আসো, হে নবী আপনি দেখতে পাবেন যারা মুনাফিক, যাদের অন্তরের ভেতরে গুড় আছে, দুর্বিসন্ধি আছে, যাদের অন্তরে রোগ আছে, তারা আস্তে করে কেটে পড়বে। আমি বানালাম, বলেন রাইতাল মুনাফিকিনা, মুনাফিকদেরকে আপনি দেখতে পাবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার কাছ থেকে ওরা কেটে পড়ছে। আমার তো মনে হয় 1500 বছর আগে আয়াতটা নাজিল হলেও এই সিরাজগঞ্জের মানুষের অবস্থা দেখে মনে হয় এই মাত্র কেবল নাজিল হলো। দেখেন
কোনটা ওঠে, যেটা উঠবে বলবেন ওইটা টাটকা নির্ভেজাল মুনাফিক। দেখেন তো কে উঠছে নাকি? কে উঠবে না আমি জানি, অন্তত এখন তো উঠবে না। কে উঠবেন না ভাই? আপনি বলেন যে হুজুর আমার বিপক্ষে যেন না যায়, আপনার বিপক্ষে গেল কি পক্ষে গেল আমি কি জানি? আপনাকে আমি চিনি? আমি তো আপনার দিকে তাকিয়েও বলছি না, আমি কোরআনের দিকে তাকিয়ে বলতে গেলে এই দোষ আপনার ভেতরে আছে, এই জন্য আপনার বিপক্ষে যায়। আপনি ওই কাজটা ছেড়ে দিলেই তো হয়। আপনি ছাড়বেনও না, আবার বলতেও দেবেন না। কোরআন নিচে পড়ে না, ছেলে মেয়েকে পড়ায় না, আমির হামজা বলছে ও মানতেও চায় না, ওটা তো আবু জেহেল। এইটা না, সাবধান হওয়া লাগবে আপনাকে। আপনি কিন্তু মুনাফিক হয়ে মারা যাচ্ছেন, আর মুনাফিক মারা গেলে ওর জানাজা না, ওর কবরের পাশেও দাঁড়ানো নিষেধ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। সূরা তাওবার 84 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই মুনাফিক যদি মারা যায়, শুধু এ না, এ খেয়াল করেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। হুম আছে, কি আছে বলেন বলেন? হুম এটা জমির বহুবচন, শুধুমাত্র আব্দুল্লাহ ইবনে উবাইয়ের উদ্দেশ্য না। ওইরকম যত মানুষ দুনিয়াতে মুনাফিকি করবে, নবী আপনাকে বলছি আপনি যেন তাদের জানাজা না, ওর কবরের পাশেও দাঁড়াবেন না। আর বাংলাদেশে আজকে টাটকা নির্ভেজাল মুনাফিক মরে যাচ্ছে, আর আমরা কবর দেওয়া না, জানাজা না, ওরে জান্নাতে দিয়ে তারপরে আসছি, মনে আছে জান্নাত আমার বাবার। এগুলো সব ভণ্ডামি, সিটারি আর বাটপারি ছাড়া কিচ্ছু না। কে জান্নাত দিচ্ছে আপনাকে? হ্যাঁ, আপনি যা করছেন আপনার জান্নাত, জাহান্নাম আপনার জায়গা হবে কিনা? বাস্তবতা আপনাকে বুঝতে হবে। ও যারা গরু ছাগল জবাই করে খেতে দিতে বলে, এগুলো একটা ভণ্ডামি। এদিকে তাকান, এবার একটা কথা বলছি, কি সমস্যা কি? প্রশ্ন কারো থাকলে মোনাজাতের 5 মিনিট আগে দেবেন, এখানে ওঠাওঠি করবেন না। যা আসবে 5 মিনিট আগে এখানে পৌঁছিয়ে দেবেন, এখন না। এখন বসেন, কি বলছে এগুলো বোঝার মতো ক্ষমতা নেই, খালি বাইরে যেয়ে গেবত করে। মৃত মানুষের পক্ষ থেকে যদি কিছু করা হয়, ওইটা হচ্ছে সাদাকা। ওইটা কি? এখানে আলেম নেই? এই যে জিজ্ঞাসা করেন তো, মৃত মানুষের পক্ষ থেকে যা করা হয় ওইটা আরবিতে কি বলে? সাদকা। আর সাদকার মাল খাওয়া জায়েজ আছে এতিম, মিসকিন, অসহায়, ফকির। এক কথা বলেন না কেন? এই যে মাওলানা আবুল কাসেম, ওনার দাদা মারা গেছে, মনে করেন উনি যদি বলে আমার দাদার পক্ষ থেকে আমি 5000 মানুষকে খানা দেব, খানা করে না? এই 5000 মানুষের ভেতরে আমিও আছি, আমি 5 গাড়ি নিয়ে গেলাম, আমি তো এতিম। হ্যাঁ, সভাপতি নিয়ে গেছে প্যারাডো, এতিম। এতিম মা বাবা আছে ওনার? আছে না? বুড়ো এতিম। এইরকম এতিমদেরকে খাওয়ালে ও খানা হবে, কারণ ওই মাল তো আমার জন্য জায়েজ না, ওটা খাবে এতিম আর মিসকিন। এক কথা বলেন না কেন? উনি যদি এখন 1000 টাকা নিয়ে বলে, আমির হামজা আমার দাদা মারা গেছে, 1000 টাকা দিলাম সাদকার টাকা, আপনি নিয়ে যান। কি 5000 গাড়ি নিয়ে আসলাম, সাদকার টাকা নেব। সভাপতিরে যদি বলে দাদা আমার দাদা মারা গেছে, আপনাকে আমি 2000 টাকা দিলাম, সাদকার টাকা নেন, নেবে? অথচ এই 3000 টাকা দিয়ে যদি বাজার করে আমাদের 2 জনকে দাওয়াত দেয়, দরকার হয় পায়জামা ঢিল করে খাবো। জিনিস কিন্তু একই, আগেরটা টাকা ছিল, পরেরটা খাবার। এক কথা বলেন না কেন? এটা চলছে না এলাকায়? খানা দেন, আমি নিষেধ করছি না, মানুষ মারা গেলে খানা খাওয়াবেন। কাদের? যারা এটা খাওয়ার হকদার। আপনি যাদেরকে দাওয়াত করে এনেছেন, ওগুলোর মধ্যে 100টার প্রায় 95টাই অধিকার নেই খাবার।
আর যাদের খাওয়ার অধিকার ওরা পায় না, শেষে থালা বাড়ি দিতে দিতে বাড়ি চলে যায়। না, এগুলো বন্ধ করা দরকার। আমি আবার বলছি, মুনাফিক হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, শুনতেও আসে, কিন্তু যখন দেখে যে বাস্তবে ওর সাথে একটাও মেলে না, কারণ ও যা রাজনীতি করে কোরআনের সাথে মিল নেই। ও যে বউ চলে, ওর বউ চলা কোরআনের সাথে মেলে না। কথা বলে না কেন? একটাও যখন মিল পায় না, তখন মনে হয় হুজুরকে খেয়ে ফেলবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। সূরা হজের 72 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী, যখন আপনি তেলাওয়াত করে স্পষ্ট দলিল আর প্রমাণ তাদের সামনে বলবেন, কাফের যারা দেখবেন তারা মনে হয় আপনাকে খেয়ে ফেলবে। কথা বুঝতেছেন? ১৫০০ বছর আগে নবীজি এই কোরআন তেলাওয়াত শুরু করলে, এই কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করলে তার মাথার উপরে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত কাফেররা। গলার ভেতরে দড়ি টাঙিয়ে হেসকা টান দিত যেন মরে যায়। এই কথা বলেন না কেন? অথচ ওই কোরআন শরীফে আমি বাইতুল মুকাররমে নামাজ পড়ালাম সুন্দর কণ্ঠ দিয়ে, ব্যাখ্যাও করলাম ওই আয়াত। আমার মাথার উপরে নাড়ি ভুড়ি দেওয়া দূরের কথা, গলার ভেতরে এই দড়ি দিয়ে হেসকা টানও দেয় না, আর মাথার উপরে ফ্যান টাঙিয়ে দিচ্ছে। ফ্যানে হয় না, এসি লাগিয়ে দেয়। তাহলে বুঝতে হবে নবীজির ওই কোরআন পড়া আর আমার কোরআন পড়া এক না। মুনাফিক যারা, তাদের পরিচয় কি বললাম? কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন মেলে না, তখন আস্তে করে দুইটা ধারণা করে। বলে যে হুজুর টেনে কথা বলছে, দ্বিতীয় নম্বর আস্তে পেছন দিক থেকে অ্যাবাউট টান করে চলে যায়। বাংলাদেশের সাথে এখন অনেকের জীবনে আয়াতটা মিলে গেছে। আমি আবার বলছি, মুনাফিক মারা গেলে আল্লাহর নিয়ম কি? তার কবরের কাছে যাওয়া যাবে না, ওর লাশের পাশে। এক কথা বলেন না কেন? এই দেশে চিহ্নিত মুনাফিক আপনি কিন্তু টের পাচ্ছেন। এরপরও যদিও আপনার দাদা হয়, মারা গেলে কবরের পাশে যান, দোয়া করেন, জায়েজ নেই, আল্লাহ নিষেধ করছে। আশা করছি এগুলো শুরু করেন এদেশ থেকে। এমনি নাস্তিক মোরতাদ রামবাম বেশি না, মাত্র কয়েকটা। একটু শক্ত হয়ে যান, দেখবেন এমনি টাইট হয়ে যাবে। এবার একটা নতুন তথ্য বলবো। 3 নম্বরে কোরআনের শ্রোতা হচ্ছে তারা যারা মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খুব ভালো করে খেয়াল করবেন, এই আয়াতটা যদি আজকে বুঝে বাড়ি যেতে পারেন, অন্তত এই শহর এলাকায় যদি কোনো বেদাত থাকে, অন্তত একটা বেদাত দূর হবে। গল্প করছে কে? গল্প করা যাবে না, এদিকে খেয়াল করেন। এতদিন যেভাবে শুনেছেন গতানুগতিক না, ওইভাবে না, একটু চিন্তা ভাবনা নিয়ে ঠান্ডা মাথায় শোনা লাগবে। আল্লাহ পাক বলেন সূরা আনফালের 2 নম্বর আয়াত, এটা আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা। কে বলছেন? আল্লাহ। এই কথার ওজন টের পাচ্ছেন? আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা, ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করলে ওদের অন্তর কেঁপে ওঠে। কি কাঁপে? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আমি আল্লাহর আলোচনা হয়, আল্লাহর নাম বলা হয়, তখন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। শব্দের দিকে খেয়াল করে এবার মিলান। ওয়াজিলাত মানে কাঁপ ধরা, কম্পন সৃষ্টি হওয়া। 2 নাম্বার কুলুবুহুম, তাদের কলব কি কাঁপে? বলেন বলেন। এখন কলবটা কি? আজ বাংলাদেশে বিভিন্ন দরবারে, আমি ভারতে বহু প্রদেশে ঘুরেছি, যত জায়গায় পীর সাহেব পেয়েছি,
এই ফরফরা শরীফ থেকে শুরু করে যত জায়গায় পীর সাহেব পেয়েছি তারা মুরিদদেরকে আগে কলব পরিষ্কার করায়। কাজটা তো খারাপ না, কাজ ভালো। কলব পরিষ্কার করা কি নফল না ফরজ? হ্যাঁ, ফরজ। 88-89 নম্বর আয়াতে আছে সূরা শুআরা, 19 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। কিয়ামতের ময়দানে মাল সম্পদ সন্তানাদি স্ত্রী কিছু কাজে আসবে না, কাজে আসবে শুধু আমি আল্লাহর কাছে কলবে সালিম। কি আসবে বলেন বলেন? কলবে সালিম কাকে বলে? কলবে সালিমের যে ব্যাখ্যাগুলো আছে তার অন্যতম ব্যাখ্যা এই কলবে সালিম হচ্ছে ওইটা যার সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তার আনন্দ লাগে, 1 নাম্বার। 2 নাম্বার, তার শরীরের পশমগুলো খাড়া হয়ে যায়। 3 নাম্বার, একটা অদৃশ্য তৃপ্তি তাকে ঘিরে ধরে। কলবে সালিম এখানে আছে কিনা আপনি এখন টের পাবেন। কলব আমি আবার কোরআনে পেয়েছি 3 প্রকার। 1 নম্বরে কলবে মারিজ, 2 নম্বরে কলবে মাউত, 3 নম্বরে কলবে সালিম। এই 3 প্রকার কলব তৈরি হওয়ার পেছনে ভূমিকা রাখে কারা কারা তাও আল্লাহ কোরআনে দিয়েছেন। কলবে মারিজ যাদের, মৃত অন্তর কাদের আমার আল্লাহ কোরআনে কারিমে বর্ণনা দিয়েছেন। মৃত অন্তর কাদের জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। এটা সূরা আর 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 1 নম্বর লাইনে এই আয়াতটির মাঝের অংশ এটা। তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই। তার মানে কলব থাকার পরেও যাদের কোনো চিন্তা ভাবনা নেই ওই মানুষগুলোকে আমার আল্লাহ বলেন কলব মরে গেছে। এই বাংলাদেশে এখন এই প্রকার মানুষ সবচাইতে বেশি। কলবের কাছে আয়াত দিয়ে কি বোঝালেন আল্লাহ? না, এখানে মনে হয় এগুলো না বলাই ভালো। এরা বুঝবে না, বুঝলে আমি বলবো, না বুঝলে তো সমস্যা। এগুলো সেমিনারে চলে বেশি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, তারা বোঝে না। তাহলে কলবের কাজ বোঝা, চিন্তা করা। জবাব দেওয়া লাগবে ছাত্রের মতো। কলবের কাজ কি বলেন বলেন? আপনাকে কিন্তু আমি কলব পরিষ্কার এই শব্দ থেকে এ পর্যন্ত আসলাম। কলব কয় প্রকার বললাম? 1 নম্বরে কলবে মারিজ। না, মারিজ মানে অসুস্থ। মানুষের অন্তর অসুস্থ হয়ে যায় কখন, কি দিয়ে? সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ তথ্য দিয়েছেন, লাহুম কি ওমিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারপর কি? ইখাদিউন আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। কলব অসুস্থ হয়ে যায়, রোগাক্রান্ত হয়। কলস অসুস্থ হয়, রোগ ধরে কলবে। কাদের? যারা কথা বললেই মিথ্যা কথা বলে। এটা তো এদেশে এখন নেই। তার জীবনই মিথ্যার উপরে গড়ে উঠেছে। ওর কাজকর্ম মিথ্যা, ওর ব্যবসা বাণিজ্য মিথ্যা, ওর রাজনীতি মিথ্যা। ও যা করে মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আখের গোছানোর জন্য করে। এই দেশে এখন নতুন করে অনেকে আরম্ভ করেছে। আজ যারা চেতনা করে চিল্লাচ্ছেন, আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আখের গোছাচ্ছেন, আমরা জানি।
কিসের চেতনা চেতনা করেন? মুক্তিযুদ্ধের চেতনা মানে? মুক্তিযুদ্ধের চেতনা এই ছিল না যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা লাগবে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল প্রধানমন্ত্রী ক্ষমতায় যাওয়ার আগে চেতনা জানিয়েছে যে এই দেশ চলবে মদিনা সনদ অনুযায়ী। এইটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, কারণ তিনি মুক্তিযোদ্ধার সন্তান। এই কথা বলেন না কেন? আর আপনি কোন চেতনা নিয়ে এসেছেন? মুক্তিযোদ্ধা মঞ্চ তৈরি করে চেতনা দেখাচ্ছে। এটা চেতনা না, এটা আখের গোছানোর চেতনা। ইখাদিউন আল্লাহ, ওরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাযীনা আমানু, এমনকি ঈমানদারকেও ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়। আল্লাহ বলেন আমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম আমা ইয়াশউরুন, ওরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয় কিন্তু ওরা টের পায় না, আর মানুষকে বুঝতেও দেয় না, মনে করে কেউ টের পাচ্ছে না। কাকের বাসায় ডিম পাড়ে কে? ও মনে করে কেউ দেখছে না। আপনি যে চেতনা চেতনা করে এই কাজগুলো করছেন, টের পাচ্ছেন না আপনি নিজেও। যাদের মাথায় মগজ আছে ওরা কিন্তু টের পেয়েছে। আপনার এই ভণ্ডামি, এই ধান্দাবাজি সব দ্বারা ধরেছে, এই জন্যই তো প্রতিবাদ করতে চায়। তাছাড়া ওর দরকার কি? এত চেতনা আপনার কোথায় ছিল যখন বঙ্গবন্ধু মৃত্যুবরণ করে পড়েছিল 32 ঘন্টা? কোথায় ছিল আপনার চেতনা? দেখান। ভণ্ডামি করার জায়গা পান না। কিসের চেতনা আপনার? আপনার তো চেতনা শুধু এই দলের নাম নিয়ে আখের গোছাল। 5 বছরে যাদের 5 বিঘা জমি থেকে 8595 বিঘা জমির মালিক হয়, ও চেতনা? এদেশে হয়েছে, আমি নিজে দেখেছি। এই পটুয়াখালীর রাঙ্গাবালি, 5 বছর আগে ওর জমি ছিল মাত্র 5 বিঘা, আর এখন ওর জমি 8595 বিঘা। জোরে বলো সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। তো শুধু সামিয়ানার নিচে আর চেতনার দোহাই দেয়। কিসের চেতনা? আমার মনে হয় এখন যদি সকালবেলা জিবরাইল ফেরেশতা বাংলাদেশে এসে বলে যে আওয়ামী লীগ করলে তার করোনা হবে, বিকাল বেলা আসতে আসতে এই দেশে আর কেউ বলবে না যে ভাই আমি আওয়ামী লীগ। এগুলো কোনো চেতনা নেই। কিসের চেতনা? শুধু খাওয়ার ধান্দা। আমার বংশে এগুলো আছে, আমি জানি। আমার 14 বংশ সব আওয়ামী লীগ করে। চেতনা কিসের? চেতনা ভণ্ডামি করা জায়গা পাচ্ছে। চেতনা তো আছে তাদের যারা এদেশে কোরআনে কারিমের আন্দোলন করে। আপনি তাদেরকে করোনা না যদি বলেন এই মুহূর্তে তোকে মেরে ফেলবো কোরআন থেকে না সরলে, তাও আপনি সরাতে পারবেন। এটার নাম চেতনা। এটার নাম কি? আর আপনি যেটা আছেন এটা চেতনা না। 6 কার বাদ দিলে যেটা থাকে। আমি নিচে নামলাম না, আপনারা আমাকে নামতে বাধ্য করান, এই জন্য আমাদের নামা লাগে। খালি আন্দাজে দোহাই দিলে মানুষ না বুঝলে কি হবে? আপনার অন্তর নেই, ওইটা অসুস্থ। আল্লাহ বলছেন লাহুম ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে অসুস্থতা আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই ষড়যন্ত্রের কারণে ওর রোগ আমি আরো দিন যত যায় বাড়িয়ে দেই। দেখেন এত কিছু হওয়ার পরে এই চেতনা ধারিয়ে দেয়, কার থামবে কি? এই ষড়যন্ত্র আরো বাড়তেছে। টকশোতে পর্যন্ত এসে যা বলছে কি মানুষের কথা, এ তো রোগ অসুস্থ ও অন্তরই নেই। অন্তর অসুস্থ। অন্তর কি? চিকিৎসা করা দরকার। আর চিকিৎসা যদি না করে পাগলকে পাবনায় পাঠাতে হবে। টকশোয় বসে বসে দাড়ি মোজ গোপ সব রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। উল্টা পাল্টা বোঝালে মানুষ না বুঝলে, যাদের মাথায় মগজ আছে ওরা কিন্তু টের পাচ্ছে। তুমি কোন চেতনার দোহাই দিয়ে কাজ করতে চাও? এদেশে এখনো 96% মুসলমান আছে, কিছু না থাকলেও আগা কাটা আছে। কি এখানে দেখেন একটারও মনে হয় বাকি নেই। হ্যাঁ, এটার কি কাটা আছে? অন্তর আমি কয় প্রকার বললাম? 1 নম্বরে কলবে মারিজ, 2 নম্বরে কলবে মাউত। কলবে মাউত কাকে বলে? মানুষের অন্তর মরে যায় কখন? যখন চিন্তা ভাবনা করে না। তাহলে আপনাকে চিন্তা করা লাগবে। কি করা লাগবে? আর চিন্তা যদি মানুষ না করে, আল্লাহ কি করেন? ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযিনা লা ইয়াকিলুন, সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ বলেন যাদের কলব আছে কিন্তু চিন্তা নেই, আমি আল্লাহ নিজে ওদের উপরে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেই।
আমি যে বিষয়টা বোঝানোর জন্য এ পর্যন্ত এসেছিলাম, পীর সাহেবরা মানুষকে কলব পরিষ্কার করার জন্য জিকির দেয়। কি দেয়? তাহলে কলব পরিষ্কার করার দরকার আছে না নেই? আমাদের জানার দরকার যে কলব আসলে আছে কোথায়। কি যদি আমার মাথায় থাকে কলব, তাহলে আমি মাথা পরিষ্কার করব। যদি বুকে থাকে তাহলে বুক পরিষ্কার করব। কারণ এই কলব যদি পরিষ্কার না হয়, আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো পন্থা খোলা নেই। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহর কাছে মাপ পাবে তারা যাদের পরিষ্কার কি বলেন বলেন। এখানে 48,000 পীর এই দেশে, সব দরবারে এই 1 নম্বর কর্মসূচি, কলব পরিষ্কার করো। কি পরিষ্কার? আপনারা কি আছেন তো ময়দানে? আল্লাহর নবীর একটা হাদিস বলছে এবার ইবনে মাজাহ শরীফের, নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, অবশ্যই প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে। কিসের? এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আলা ইন্না ফিল জাসাদি, জাসাদ মানে শরীর। জাসাদ মানে বলেন না কেন? শরীর বলতে কি শুধু মাথা, শুধু বুক, শুধু পেট, শুধু হাত? শরীর মানে মাথা থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত 3.5 হাত বডির যেখানে যা আছে সব বলা লাগবে, বলা লাগবে। এই শরীরের যে কোনো জায়গায় ওই মুদগাটা আছে। কি আছে? মুদগা কি? গোস্তের টুকরা বললে তো হচ্ছে না, মুদগা হওয়ার শর্ত আছে। আপনি মুদগা নিয়ে কম্পিউটারে যান, দেখবেন 3টা শর্ত চাবে। আপনি আন্দাজে একটা গরুর মাংস কেটে নিয়েছে, বলবেন এটা মুদগা, বলবেন না। মুদগা হওয়ার জন্য শর্ত কয়টা দিচ্ছি বলেন? 1 নম্বরের ভেতরে চর্বি থাকা লাগবে, 2 নম্বরের ভেতরে রক্ত থাকা লাগবে, 3 নম্বরের ভেতরে এই রাবারের উপরে কামড় দিলে দাঁত দিয়ে যেমন দাঁত বসে যায়, দোড়া কাটা ভাব হয়, ওই রকম একটা ভাব দেখা যাবে। এবার আপনাদেরকে বলছি, হাদিসের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। নবীজি বলেন ওই গোস্তের টুকরা যখন ভালো হয় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর ওই গোস্তের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ হয়ে যায়। দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, ওই গোস্তের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি বলেন বলেন? আমরা আল্লাহর কথা কি জানলাম? কলবের কাজ বলেন না কেন? আর এখানে নবীজি বললেন ওই গোস্তের টুকরার নাম। তাহলে কোরআনের আর হাদিসের এই 2টা শব্দ সামনে রেখে এবার বিজ্ঞানে নিয়ে যান, গবেষণাগারে এই শব্দটা নিয়ে আপনি দেখবেন নবীজি যেটা গোস্তের টুকরাকে কলব বলে ঘোষণা দিলেন, এই কলবটার কাজ কি আমরা আল্লাহর কাছে জানলাম যে চিন্তা করা, আর নবীজির কাছে জানলাম এই কলব আছে 3.5 হাত বডির ভেতরে। নবীজি কিন্তু বলেন না যে মাথায় আছে, বুকে আছে, পেটে আছে, এভাবে বলিস না, নেই। ইন্না ফিল জাসাদি, শরীরের ভেতরে আছে। আপনাকে এটা বের করা লাগবে গবেষণা করে। কি করে? বিজ্ঞান এখন দেখছে যে এটা শর্ত যা পাওয়া যায়, কারণ বাবার এই বীর্যটা মায়ের রেহেমের ভেতরে যাবার পরে 40 দিন নুতফা থাকে। কি থাকে না? এই ঘুমাচ্ছে। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন বাবার ওই বীর্যটা আমি আল্লাহ পাক 40 দিন ওটা নুতফা আকারে রাখি, 40 দিনের পরে ওটা বানায় আলাক। কি বানাই? এই 40 দিন পরে আলাক শেষ হয়, আলাকের পরে এবার তৈরি করি মুদগা। কি মুদগা হওয়ার শর্ত বললাম কয়টা? আরো জোরে। কি থাকবে? চর্বি 2 নম্বরে, 3 নম্বরে দোড়া কাটা ভাব দেখতে পাবেন। রাগ না করে উল্টা দিকে না নিয়ে এবার আপনি হাদিস, কোরআন, বিজ্ঞান 3টা বললাম মিলান। এইটা যদি আপনি সত্যি মিলাতে পারেন, অন্তত এই শহর এলাকা থেকে একটা বেদাত আজকে উঠে যাবে। কি সেটা? বাম স্তনের 2 আঙ্গুল নিচে আপনার পীর সাহেব বলছে যে কলব আছে, যত জোরে হুক করে ধাক্কা দেবেন পরিষ্কার হবে না। মানে ওরা তো বলছে তাই, আর আপনি সেই কথা শুনে হু হু করছেন, ধাক্কা দিচ্ছেন, যাই বলে দেন, পরিষ্কার হচ্ছে তো?
আমার বিষয় হচ্ছে এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে কেটে বের করেন, আর এই যে মাথার ভেতরে যে মগজ আছে এই মগজ কেটে বের করেন। মদগা হওয়ার শর্ত বিজ্ঞান এখন যা দিচ্ছে, এই 3টা শর্ত কোথায় পাওয়া যাচ্ছে আপনি বলেন? বলেন বলেন। বুকের ভেতরে যেটা আছে এটার ভেতরে হয়তো রক্ত পাবেন, চর্বি পাবেন, কিন্তু দোড়া কাটা ভাব আপনি পাবেন না। এখানে যেটা আছে এর ভেতরে চর্বি আছে, রক্ত আছে, দোড়া কাটা ভাব। এই দোড়া কাটা ভাব আবার কেমন হবে? রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম ভাব দেখা যাবে। মগজের ভেতরে ভাবটা ওইরকমই। তাহলে মিলছে না এর সাথে? মিলছে এর সাথে। আল্লাহর কথা কি? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ওদের কলব আছে কিন্তু চিন্তা নেই। চিন্তা মানুষ বুক দিয়ে করে না মাথা দিয়ে। এই কথা বলেন না কেন? আর যারা বুক পরিষ্কার করাচ্ছে ও তো নেই ওখানে, ও তো বুক ব্যথা হবে। পরিষ্কার করা দরকার এইটা না এইটা? এটা যদি পরিষ্কার হয় তাহলে ও ঘুষ খাবে না। এটা পরিষ্কার হলে ও লোকের মেয়ের দিকে তাকাবে না। এটা পরিষ্কার হলে ও ধর্ষণ করবে না। আর এইটা পরিষ্কার হলে, এইটা যদি পরিষ্কার না থাকে এইটা পরিষ্কার করেন, সব থাকে তার প্রমাণ। আমি নিজে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মাস্টার্সের সার্টিফিকেট নিয়ে আসতে গেলাম। এত বড় বড় দাড়ি, জব্বা গায়ে, পাগড়ি মাথায় দিয়ে, হাতে তসবিহ নিয়ে বসে আছে। বললাম স্যার একটু সই করে সিল মেরে দেন। বলছে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি তো করছি। কিছুক্ষণ পরে বলছে তাড়াতাড়ি কর, আমি জোহরের নামাজের জামাত ধরবো। বললাম স্যার আমিও তাড়াতাড়ি করছি, আমি গাড়ি ধরবো। মাথাটা আস্তে করে নিচ থেকে উপরে তুলে বলছে তাড়াতাড়ি 2000 টাকা বের কর। আপনি জোহরের নামাজে জামাত ধরবে? আমি জানি যে এ শয়তান আমারে সার্টিফিকেট দেবে। এ যখন জোহরের নামাজে জামাত ধরার আগে 2000 টাকা বের কর, তাড়াতাড়ি কর বলছে। এ তাড়াতাড়ি কি আমি বুঝতে পেরেছি। এরা আজকে একটু সাইজ করি। এখনো আমি সার্টিফিকেট মাস্টার্সে তুলিনি ওই শয়তানের কারণে। ডাক দিয়ে বললাম স্যার আপনাকে স্যার বলতেও কেমন লাগে, আর আপনি তো পড়াননি আমাকে, আপনি তো চাকরি করেন এখানে। আপনি যে দাড়ি মুখে নিয়ে তাড়াতাড়ি কর জোহরের নামাজে জামাত ধরবো, আপনার এই মুখে দাড়ি মানায় না। কারণ যার মুখে দাড়ি ছিল তিনি এই কাজ করে টাকা নিতেন না। আপনার মাথায় পাগড়ি মানায় না, এগুলো খোলেন। এগুলো ধোকা দিয়ে বোকা বানিয়ে মাল কামানোর ধান্দায় আছেন আপনি। সার্টিফিকেট তো দিলই না, এমন কাজ করে রেখেছে। এখন ছাতা তুলতে গেলেও হয় না। ও শয়তান এখন বিদায় না নিলে আমার মনে হয় ও বরাতে নেই। আমার বন্ধুরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, মানুষের এইটা পরিষ্কার না, এইটা পরিষ্কার যদি হয় ওকে আপনি পিটিয়েও ঘুষ খাওয়াতে পারবেন না। না, এ পর্যন্ত বলার পরে যারা বুঝেছেন তারা হাত তোলেন, আর যারা বোঝেননি তারা পরে তোলেন। না না, আন্দাজে হাত তোলে, কিন্তু আমি এখন প্রশ্ন করব। ঠিক আছে, এবার হাত নামা। সূরা আনফালের 2 নম্বর আয়াত দিয়ে এ পর্যন্ত আসলাম যে যুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে ওদের কি কাঁপে? বলেন বলেন। তাহলে অন্তর এখন কোথায় আছে আপনি টের পাচ্ছেন তো? তাহলে পরিষ্কার করবেন কি এইটা না বুক? আর এটা পরিষ্কার করার জন্য আল্লাহ কি দিয়েছেন ওইটা এখন জানা লাগবে। বলবো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে আল্লাহর কোরআনের আলোচনা করা হয়, তেলাওয়াত করা হয়, এখানে তেলাওয়াত শব্দটা আছে। তেলাওয়াত কাকে বলে? ওই কারি আহমদ বিন ইউসুফের কণ্ঠ নিয়ে একেবারে সুর করে তেলাওয়াত করে দিলাম, এর নাম তেলাওয়াত। তেলাওয়াত শব্দের ব্যাখ্যা 4টা। কয়টা ব্যাখ্যা? যে 4টা। এইটা কোথায় আছে? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 123 নাম্বার আয়াতে আছে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যে মানুষগুলোকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন।
এই হক আদায় বলতে কি বোঝেন? না, এত ডিস্টার্ব হয়ে গেল। আমার মনে হয় এদের আর ধৈর্য নেই, শেষ করে দিই নাকি? থাকবেন তো, সত্যি থাকবেন? কারা থাকবেন তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, সারা রাত সিরাজগঞ্জবাসী, আমি আবার বলছি, হক আদায় করে তেলাওয়াত কারা করে আয়াতের ব্যাখ্যা আপনাকে দেখা লাগবে। আমি পেয়েছি 4টা। কয়টা? 1 নম্বরে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে, রাত্তিলিল কোরআন তারতিলা যেটা। 2 নম্বরে আপনাকে ওই বিষয়টা বোঝা লাগবে যে আল্লাহ কি বলতে চায়। 3 নম্বরে ওই বিষয় থেকে যে জ্ঞান আপনি পাবেন, ওই জ্ঞানের উপরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কাজ করা লাগবে। 4 নম্বরে যতটুকু কাজ করলেন ওইটা নিজে করে জান্নাতে যাবেন না, ওইটা মানুষকে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করা লাগবে। এতটুকু বলার পরে আল্লাহ কিন্তু শেষ করেননি। আল্লাহ উলাইকা ইউমিনুনা বি, এরাই আমার কোরআনে বিশ্বাস করে। আমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যারা এই 4টা শর্ত মানে না তারা আমার কোরআন বিশ্বাসও করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে অনেক মানুষ আছে যারা মুসলমান পরিচয় দিচ্ছে, কোরআন আছে বিশ্বাস করছে, এই 4টার সাথে ওদের সম্পর্ক নেই। এই কথা বলে না কেন? 300 এমপি আপনি নিয়ে আসেন, 300 এমপির এই 4টা শর্ত কোন এমপি মেনে চলছে দেখান। শুদ্ধ করে পড়া, ওটা নিজে বোঝা, ওখান থেকে যে জ্ঞান পাবে জ্ঞানের উপরে আমল করা, আর ওইটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব পালন করা। বলেন, এটা যেহেতু রেকর্ড হচ্ছে কালকে ওদের কানে যাবে। আল্লাহ বলেন এই 4টা শর্ত যারা মানে উলাইকা ইউমিনুনা বি, ওরাই আমার কোরআন বিশ্বাস করে। আর যারা এই 4টা মানে না তারা কুফরি করে, ওরা আমার কোরআন বিশ্বাস করে না, ওরা ক্ষতিগ্রস্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত তো আমি এখন কেবল মানালাম। বলেন বলেন। এখানে আমরা শব্দ পেয়েছিলাম তেলাওয়াত, পড়া। কোরআনে কোরআন পড়ার ব্যাপারে 3টা শব্দ আছে, কারাআ, রাতালা আর তালাওয়াত। আপনি অভিধান নিয়ে আসেন, যত অভিধান আছে বাংলাদেশে প্রত্যেকটা আরবি অভিধানে তেলাওয়াত, কারাআ, রাতালা এই 3টা শব্দের শাব্দিক অর্থ আবিধানিক অর্থে লেখা আছে। পড়া শুদ্ধ করে, বোঝা সঠিকভাবে, ওটা আমল করাও সঠিকভাবে, এবং ওই জ্ঞানটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব নিজে কাঁধে তুলে নেওয়া, এর নাম হচ্ছে তালাওয়া, রাতালা, করা। কোরআনের প্রথম শব্দ কি? ইকরা। বলেন না কেন? ইকরা মানে করা। তালাওয়া যেটা আমরা এখন পড়লাম, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন তেলাওয়াত এইভাবে করলে যাদের ঈমান আছে ওদের ঈমান আল্লাহ আরো বাড়িয়ে দেয়। তাহলে ঈমান যদি বাড়ে, কলব যদি পরিষ্কার থাকে, ওকে আপনি পিটিয়ে ঘুষ খাওয়াতে পারবেন? সুদ খাওয়াতে পারবেন? ও মরে গেলেও সুদ খাবে না। ফাতেমাতুজ জাহরার ওই জামানায় সুদ ছড়াছড়ি ছিল, 3 দিন তিনি না খাওয়া, তারপরও সুদের সাথে জড়াননি। আর আমরা একদিনের বেশি যদি একটু ক্ষুধার্ত থাকি, এনজিওর সাথে আমাদের কাজ কারবার লেগে যায় নাকি? শহর এলাকায় সব নেই, আসে মানে 180 মাইল বেগে চলছে। সুদের সাথে যারা সম্পৃক্ত, সে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, ওরা যেন মায়ের সাথে জেনা করার গোনা করে। আসতে বলেন, একটু আসতে বলেন। আল্লাহ জাতিকে যেন এরকম মারাত্মক নিকৃষ্ট অপরাধ থেকে বাঁচিয়ে দেন। জোরে বলেন আমিন। শুধু দোয়া করলেই শেষ হয়ে যাবে? বলেন। যদি কবরটা ইমানটা নিয়ে কবরে যেতে চান, তাহলে যে যে জায়গায় আছেন আপনি না খেয়ে মরে যান, তারপরও মায়ের সাথে আমি জেনা করব না। এই জায়গায় জমি ভাগে দেয় না? আমি যদি এই মাওলানাকে বললাম যে আপনার কাছে আমি 1 বিঘা জমি দিলাম, 1 লাখ টাকা দেন, কি বলে এটা? হ্যাঁ, বন্ধক। না, এই বন্ধক কারা কারা নিয়েছেন হাত তোলেন তো। দাড়ি মুখে নিয়ে না না, আপনি যদি না জেনে নিয়ে থাকেন অসুবিধা নেই, কিন্তু জানার পরে নেওয়া যাবে না, এটা হারাম। এটা জায়েজ করার 2টা পদ্ধতি আছে। 1 নাম্বার হচ্ছে যতদিন আপনি ওই জমি চাষ করে খাবেন ততদিন সরকারের যে খাজনা ওইটা আপনাকে দেওয়া লাগবে। 2 নম্বরে
শুধু খাজনা না, যখন উনি টাকা ফেরত নেবে 1 লাখে 8 থেকে 10,000 টাকা ওনারে কম দেওয়া লাগবে। এই শর্ত যদি আপনারা দুইজন মিলে মেনে নিতে পারেন তাহলে বন্ধক জায়েজ আছে, নয়তো এই সিস্টেম পাল্টান। দ্বিতীয় নম্বরে কি, আমি 1 লক্ষ টাকা, আমি ওনার কাছে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা করে মাসে বছরে বছরে উনি আমারে দিয়ে দেয়, এটার কি বলে? কট জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে কি এরকম সমস্যা কি? এই কট যারা নিয়েছেন এই কট জায়েজ আছে, কারণ 1 বিঘা জমিতে 10,000 টাকা বছরে কামাই করা কোনো ব্যাপার না। এই এলাকার অবস্থা আমি জানি না, আমাদের কুষ্টিয়া এলাকায়, কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গাতে অন্তত 1 বিঘা জমিতে 3 বার ফসল হয়। 1 বিঘা জমিতে 20 থেকে 25 মণ ধান হয়। 3 বারে কমপক্ষে 50-60 হাজার টাকা উপায় করা যায়। 20,000 টাকা বাদ দিলেও প্রায় 40,000 থাকে, যে সেখানে 10,000 টাকা মালিককে দিয়ে দেবেন, অসুবিধা নেই। এই শহর এলাকায় আরো একটু কম নেবেন, এই এলাকায় তো ফসল হয় না, বানে ডুবে যায়। 3 নম্বরে কি, আমি এনার কাছে 1 বিঘা জমি নিলাম, 10,000 টাকা ওনার কাছে দিয়ে দিলাম, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, ওই খেয়ে দিয়ে শোধ, ওটারে বলে খাই খালাসি। এদিকে কি, হ্যাঁ ঠিক আছে, এটা জায়েজ আছে। এটা কেউ করে না, লস হবে তো। সুদের সাথে শুধু ওই টাকা ব্যাংকে রেখে সুদ খাচ্ছে ওরাই না, এই জমি জায়গা দিয়েও অনেকে সুদের সাথে জড়িত আছে। কথা বলেন না কেন? আর এখন সবচাইতে বড় সুদ যেটা, এই যে বিভিন্ন খেলা হয়, বিপিএল আইপিএল, এটাও এক প্রকার সুদ, জুয়া একই। এগুলো যারা করছেন বাদ দেন। এরপরে আরো মারাত্মক একটা অপরাধ এলাকায়, মানে কারেন্ট নেই তো বলে কি করবো, ওই যে রাস্তা থেকে কারেন্টের লাইন থেকে চুরি করে নিয়ে খেলা খেলে, এগুলো নেই? হ্যাঁ হ্যাঁ, ইন্টারনেটে যাবে এটা। যারা সরকারের কারেন্ট চুরি করে, এই যে কি ক্রিকেট খেলা, আরো কি কি খেলা খেলে, ব্যাডমিন্টন, র্যাকেট, যাই খেলেন, আপনাকে কিন্তু এখানে হিসাব করা লাগবে। এই কারেন্ট শুধু সরকারের না, এর ভেতরে 16 কোটি মানুষের টাকা আছে। আপনি মনে করেছেন আমি এই সিরাজগঞ্জের কারেন্ট নিলাম, এখানে হয় চেয়ারম্যান দায়িত্বে আছে না বিদ্যুৎ অফিসের লোক, কে বলেছে? আপনার এই কারেন্টের ভেতরে বাংলাদেশের 16 কোটি মানুষের টাকা আছে। আপনাকে যদি মাপ চাওয়া লাগে, তো 16 কোটি মানুষের কাছে মাপ চাওয়া লাগবে। আর এর ভেতরে যদি 2-1 মরে যায়, তো তার কাছে মাপ চাবেন কি করে? সুতরাং আপনার এই ব্যাডমিন্টন খেলাটা জায়েজ হচ্ছে না, পুরাটাই হারাম। যদি এই 16 কোটি মানুষ মাপ না করে, এই খেলায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর অনেকে রাস্তার ইট চুরি করে নিয়ে গোয়াইলে দেয়, মনে হচ্ছে ওর বাবার ইট। কোথায় পেয়েছে রে ভণ্ডামি? ওই ইট কি ওই চেয়ারম্যানের? মনে করছেন আমার চেয়ারম্যান দিয়েছে, ও চেয়ারম্যানের ইট কিসের? ওই ইটের ভেতরে 16 কোটি মানুষের টাকা আছে। এই কথা বলেন। তাহলে আপনাকে মাপ চাওয়া লাগবে বাংলার 16 কোটি মানুষের কাছে। ওরা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, ওই ইট চুরি করেছে, যা করে করুক, তাহলে মাপ পাবেন। আর ওরা যদি বলে না, ওই ইট চুরি করেছে, আমি মাফ করব না, আপনার জান্নাতে যাওয়া শেষ। কথা বলেন না কেন? 16 কোটি মানুষের অধিকার ছিল ভোট দেওয়া। আসতে বলেন, এই ভোট তো আমি দিতে পারলাম না, আমি গেলাম, আমারে বলছো হুজুর আপনার ভোট রাতে হয়ে গেছে। রাতে হয়ে গেছে মানে আল্লাহর ওলিরা দিয়ে দিয়েছে। এই যে আমারে দিতে দিলেন না, আমি কিন্তু মাফ করিনি। কারণ আপনি দিতে দিলেন না কেন? আমি আপনারই দিতাম, আপনি দিতে দিলেন না কেন? এই অধিকার থেকে আপনি বঞ্চিত করলেন। আমি যতদিন পর্যন্ত মাফ না করব, আমার মতো আমির হামজা আরো যারা আছে, যদি মাফ না করে, আপনার এই ক্ষমতায় আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামে যেতে আছেন রাজি কারা? দেখে হাত তোলেন তো। একজন শুধু, তাও তো একটা আল্লাহর ওলি আছে। ঠিক আছে ভাই, আমি কে বোঝাতে চাচ্ছি, মানুষের হক নষ্ট করা যাবে না। এই জুলুম যারা করছেন, বিশেষ করে এই যে মায়ের সাথে জেনা করার অপরাধ, এটা অনেকে না বুঝেই করছে। হয়তো মুরব্বি হাত তুললো, অনেকে তো জানে না বিষয়টা। যারা জানেন, জানার পরে এটা অন্তত ছেড়ে দিন, জানার পরে দেবেন তো।